ধন্যবাদ মুরিরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে এবং তাকে দেওয়া যে চিকিৎসক দল তাকে যে চিকিৎসা দিচ্ছে সেটি কিন্তু তিনি গ্রহণ করতে পারছেন, এমনটি জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। যেমনটি জানেন, গেল 23 নভেম্বর থেকেই মূলত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং গেল বৃহস্পতিবার তাকে নিয়ে গঠিত মেডিকেল টিম একটি সম্মেলন করেন। সেখানে কিন্তু ডক্টর জাহিদ হোসেন এসব তথ্যই জানান। ডক্টর জাহিদ হোসেন মূলত বলেন যে খালেদা জিয়ার নানান শারীরিক জটিলতার মধ্যে মূলত ডায়াবেটিক্স, কিডনি সমস্যা, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা রয়েছে। কিডনির সমস্যার কারণে খালেদা জিয়ার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল এবং সেটি কিন্তু বর্তমানে বাড়ছে এবং কিডনির কার্যকারিতাও সামান্য বেড়েছে। এদিকে ফুসফুসেরও উন্নতি হয়েছে, তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন, এমনটি কিন্তু জানিয়েছিলেন ডক্টর জাহিদ হোসেন। এছাড়া নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তার কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা নিয়মিত করা হচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে মূলত তাকে বাইরের দেশে চিকিৎসার জন্য, মূলত লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থার কারণে আকাশযাত্রায় উপযোগী না হওয়ায় দেশেই তার চিকিৎসা চলছে। এদিকে তাকে দেখতে মূলত লন্ডন থেকে ছুটে এসেছিলেন তার পুত্রবধূ জোবাইদা রহমান গেল 5 ডিসেম্বর এবং পরবর্তীতে গেল 19 ডিসেম্বর কিন্তু তিনি লন্ডনের উদ্দেশ্যে ফিরে যান। অর্থাৎ 15 দিন তিনি তার শাশুড়ির সাথেই এভারকেয়ারে হাসপাতালে কিন্তু চিকিৎসার পর্যালোচনা করছিলেন। এছাড়াও আমরা জানতে পেরেছি যে গেল আগামী 25 ডিসেম্বর কিন্তু দীর্ঘ 17 বছর পর দেশে আসছেন তারেক রহমান। মূলত তার